আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ। আমি রিসেন্টলি সিমেন্টিক এসইউবিডি ব্যাচ 1 থেকে আমি আমাদের কোর্সটি কমপ্লিট করেছি। তো কিছু ব্যাপার আমার সম্পর্কে বলতে চাই। আমি 2022 সালে চিটাগং ক্যান্টনমেন্ট থেকে মার্কেটিং এর উপর বিবিএ কমপ্লিট করেছি। তো বিবিএ কমপ্লিট করার পরে আমি একটা মার্কেটিং এজেন্সিতে জয়েন করি। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মার্কেটিং এ ছিল, তো একটা মার্কেটিং এজেন্সিতে জয়েন করার পরে মার্কেটিং এর বিভিন্ন কাজ করার পর থেকে কিছু কিছু জিনিস শুনতাম। আর শুরুতে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার সবসময় মজা লাগতো ক্রিয়েটিভ কিছু করার জন্য। তো ব্যাপার হচ্ছে যে মার্কেটিং এর কাজগুলো একঘেয়েমি লাগতেছিল। তো একটা পর্যায়ে গিয়ে আমি একটু ক্রিয়েটিভ কিছু করার জন্য তো আমি একটু ঘাটাঘাটি করলাম যে আর ক্রিয়েটিভিটি কোন জায়গায় খাটানো যায়। তো তারপরে ডিজিটাল মার্কেটিং এর একটা জিনিস শুনলাম যে ডিজিটালি মার্কেটিং করা যায়। আচ্ছা, তো এরপরে এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম যে এখানে কোন জায়গায় আমার ক্রিয়েটিভ জিনিসগুলোকে আমি ডিপ্লয় করতে পারবো। তো একটা পর্যায়ে যাওয়ার পরে আমি এসইও একটা কাজের একটা ব্যাপার শুনলাম যে ওদের একটা সেক্টর আছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইও। খুব আগ্রহ জাগলো যে বাহ, এখানে ওয়েবসাইটের উপর বিভিন্ন ধরনের মার্কেটিং করা যায়, এটা আবার কেমন জিনিস একটু দেখি। তো আমার জার্নিটা মূলত শুরু হয়েছে 2023 সাল থেকে। এসইওর ব্যাপারে জানার পর থেকে আমি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখতাম এসইওর সম্পর্কিত। বিভিন্ন ধরনের দেশের, যেমন পাকিস্তানি বেশিরভাগ ভিডিওগুলো দেখতাম, বেসিক ভিডিওগুলো দেখতাম আর কি। তো দেখার পরে ওনাদের থেকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের বিভিন্ন গাইডলাইন্স পাইতাম যে কিভাবে ওই সময় ব্লগ কন্টেন্ট ব্লগ টাইপ ওয়েবসাইট গুলো নিয়ে অনেক কাজ করতো ওরা। তো আমিও সেরকমই আমি একটা ব্লগ টাইপ ওয়েবসাইট খুলছিলাম ওনাদের দেখা দেখি বেসিক কোর্সের মাধ্যমে। তো ওই সময়টা আসলে অনেক দূর আগায় গেছিল এসইও ইন্ডাস্ট্রিতে। ওনারা যেভাবে বুঝাইতো ওইগুলো অনেক পুরান মেথড ছিল, এখন জিনিসটা আমি বুঝতে পারতেছি। ওনাদের কথা ধরে যখন আমি ওনাদের কথা মতো যখন আমি আমার একটা ব্লগ ওয়েবসাইট খুলছিলাম, তো ওনাদের মেথড অনুযায়ী আমি ফলো করতে থাকি আর কি। যেভাবে অন পেজ এসইও, তারপরে র্যাঙ্ক ম্যাথের লাল বাতি থেকে সবুজ বাতিতে করা, তারপরে আপনার কিওয়ার্ডের একদম কিওয়ার্ড দিয়ে প্রত্যেকটা জায়গায় একদম কিওয়ার্ড দিয়ে 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 কাজ করা, এই ধরনের মেথড গুলো দিয়ে কাজ করতাম। তো একটা পর্যায়ে গিয়ে দেখতাম যে তেমন একটা কোনো ভালো রেজাল্ট আসতো না, যেভাবে ওনারা বুঝাইতো বা ইয়ে করতো যে আসলে বুম হইতেছে, আসলে সবকিছু আসলে ব্যাপারগুলো সেমন ছিল না। তো আমি আরো ঘাটতে থাকি, ঘাটতে আরো নতুন নতুন এসইও স্ট্র্যাটেজি খুঁজতে থাকি যে কোন স্ট্র্যাটেজি ফলো করলে আমার ওয়েবসাইটে আমি একটা ভালো একটা রেজাল্ট পাবো। তো ঘাটতে একটা পর্যায়ে শোনা গেল যে সিমেন্টিক এসইও নামের একটা শব্দ শুনলাম। তো এখানে অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে। ওইটাও একটা পাকিস্তানি ইউটিউবারের মুখের থেকে শোনা, বাট কিভাবে কি করা যায় এটা সম্পর্কে আসলে সত্যি কথা বলতে গেলে কেউই কোনোদিন ওইভাবে কেউ বলতো না। সিমেন্টিক এসইওর ভিতরে ফান্ডামেন্টাল কি আছে, কিভাবে কি করে না করে। তো আমি ফেসবুক পেজেও বিভিন্ন ধরনের কমিউনিটির সাথে জয়েন ছিলাম। তো কমিউনিটির সাথে জয়েন থাকার ফলে একদিন আমার কাছে সাজেস্ট সিমেন্টিক এসইওবিডি। তো আমি প্রথমে সারপ্রাইজ হলাম, আমি এত জায়গায় খুঁজলাম তো পাইলাম না, বাংলাদেশের মধ্যে এমন একটা কমিউনিটি পাইলাম। তো ঢুকার পরে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার আছে যে এত জায়গায় ঘোরার পরে আমি আমার নিজের দেশে যে পাবো আমি কল্পনা করতে পারিনি। সবচেয়ে বড় কথা, সত্যি কথা বলতে গেলে যে সিমেন্টিক এসইওর যে মেইন কোর্স করে টুকবার গোবর যিনি করায়, আসলে ওনার অন্য সিনিয়রদের মুখে থেকে শোনা আর ওনার এমনি শোনা, ওনার এখান থেকে ওনার কোর্স গুলো আসলে করা অনেক খুবই কষ্টসাধ্য। কারণ উনি যেভাবে বলে, যেভাবে বুঝে, আসলে ওইরকম লেভেলের এক্সপার্ট না হলে এই জিনিসগুলা আসলে ক্যাচ আপ করা যায় না আমাদের মতো বিগিনারদের জন্য। তো সিমেন্টিক এসইউবিডি তে জয়েন করার পরে একটা ব্যাপার জানতে পারলাম যে ওনারা একটা 2024 সালের কথা সেটা, তো ওনারা ফ্রি ক্লাস নিত। তাহা ভাইরা, সাইফুর ভাইরা ওনারা ফ্রি ক্লাস নিত। তো সেখানে আস্তে আস্তে বেসিক ক্লাসগুলো শিখতে থাকলাম। আসলে ওই সময় দেখলাম যে খুব ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার এখানে। আসলে এতগুলো মডিউল, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আমরা 3টা মডিউল নিয়ে কাজ করেছি। প্রথম হচ্ছে টপিক্যাল ম্যাপ, কন্টেন্ট ব্রিফ এবং কন্টেন্ট রাইটিং। তো ব্যাপারগুলো যখন আমরা বেসিক ব্যাপারগুলো যখন দেখতাম, আসলে এর ভিতরে ব্রেন স্ট্রমিং এর অনেক ব্যাপার আছে, অনেক ক্রিয়েটিভিটির ব্যাপার আছে, অনেক পড়ালেখার ব্যাপার আছে। তো জিনিসগুলো আমাকে আস্তে আস্তে খুব টানতো ব্যাপারগুলো। তো
তো আমি মনে মনে চাইতেছিলাম যে ওনারা যেন একটা কোর্স লঞ্চ করুক, যেখানে আমরা A to Z একদম বেসিক থেকে একদম আপনার এক্সপার্ট লেভেল পর্যন্ত আমরা কিভাবে আপনার জিনিসগুলো আমরা শিখতে পারবো, মানে সেই জিনিসটা আমি মনে মনে চাইতেছিলাম। এন্ড দ্য মিন টাইম আপনার মানে জিনিসটা হইলো, আমাদের তাহা ভাই একটা কোর্স লঞ্চ করছে। তো সেই কোর্সে উনি প্রমিস করেছে যে আমাদেরকে মানে একদম একদম বেসিক থেকে নিয়ে একদম এক্সপার্ট লেভেল পর্যন্ত কিভাবে সিমেন্টিক এসইও আমরা শিখতে পারবো সেই প্রমিসটা করছে। তো এখান থেকে আমাদের আসলে সত্যি কথা বলতে গেলে সেখান থেকে আমার মেইন যাত্রাটা শুরুই। আস্তে আস্তে শিখতে থাকলাম সে টপিক্যাল ম্যাপ কিভাবে করা লাগে, কন্টেন্ট ব্রিফ কিভাবে করা লাগে, কন্টেন্ট রাইটিং কিভাবে করা লাগে। প্রত্যেকটা জিনিস শিখার পিছনে আসলে ওনাদের প্রত্যেকটা মানুষের অনেক বড় অবদান আছে। তাহা ভাই অনেক কষ্ট করে আমাদেরকে জিনিসগুলো শিখাইতো, বিভিন্ন ধরনের অনেক যত ইজিয়েস্ট ওয়ে আছে উনি এগুলো আমাদেরকে এভাবে এনে আমাদেরকে বুঝাইতো। আর সবচেয়ে বড় কথা, এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা কিভাবে এত ভালোভাবে জিনিসটা শিখতে পারছি। প্রত্যেকটা ক্লাসের পরপরই আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হতো। তো অ্যাসাইনমেন্ট গুলো এত অর্গানাইজ ওয়েতে দেওয়া হতো যে মানে ক্লাস শেষেই আমরা যখন অ্যাসাইনমেন্ট গুলো করে ফেলতাম, তো আমাদের মানে ক্যাচ আপ জিনিসটা খুব ইজিলি করতে পারতাম। আর সবচেয়ে মানে বড় ব্যাপার হচ্ছে যে মানে আমরা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করতাম, আমাদের যে সম্মানী কোহর্ট লিডার গুলো ছিল, যেমন সাইফুর ভাই, তারপরে আমাদের নাইম ভাই, রিদওয়ান ভাই, ওনারা খুবই হেল্পফুল ছিল ব্যাপারগুলোতে। আমরা যে কোনো প্রবলেমে পড়লে আমরা গ্রুপে জানাইতাম যে ভাইয়ারা এই প্রবলেমটা ফেস করতেছি, কিভাবে করতো, সাথে সাথে ওনারা প্রবলেমটা একদম সর্ট আউট করে দিত আমাদেরকে। তো এইভাবে আসলে আমাদের যাত্রাটা শুরু। তো এবার শুরু করতে 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 আমাদের 3টা কোর্সই আমরা আমাদের যে টপিক্যাল ম্যাপ, কন্টেন্ট ব্রিফ এবং কন্টেন্ট রাইটিং, 3টা কোর কম্পোনেন্টই আমরা ক্লিয়ার করতে পারছি আলহামদুলিল্লাহ। এরপরে আমি আমার ওয়েবসাইটে ডিপ্লয় করছি আলহামদুলিল্লাহ। এখন আমি একটা সফটওয়্যার কোম্পানিতে আছি, তো সেখানে আমি অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে আছি সেখানে। তো এখানে মেইন ব্যাপারটা হচ্ছে যে মানে কোর্সটা দ্বারা আমরা কি মানে আমি কিভাবে লাভান্বিত হয়েছি। মেইন কথা হচ্ছে যে মানে জিনিসটা সিমেন্টিক এসইওর মানে মেইন ফান্ডামেন্টাল যেভাবে ওনারা মানে একটা অর্গানাইজেশন মানে একটা অর্গানাইজ ওয়েতে আমাদেরকে শিখাইছে। আসলে মানে কিভাবে আপনার গুগল আন্ডারস্ট্যান্ড করে একটা পোস্টকে, কিভাবে কি গুগলের কোন কোন রুল গুলো ফলো করা লাগে, কোন স্ট্রাকচারে একটা কন্টেন্ট পাবলিশ করলে এটা বুম করা যায়, কিভাবে একটা অপটিমাইজ টাইটেল তৈরি করা যায়, এর ভিতরে রুলস কি আছে, গুগলের প্যাটার্ন কি বলে, মানে জিনিসগুলো আসলে মানে এত সুন্দরভাবে ওনারা বুঝাইছে, মানে এটা মাশাআল্লাহ, মানে আমি খুব কম জায়গায় পাইছি এমন একটা জিনিস, একদম সত্যি কথা। তো আলহামদুলিল্লাহ আমরা তো কোর্স কমপ্লিট হয়েছে। তো আসলে জিনিসটা আসলে অনেক বড় একটা ব্যাপার যে বাংলাদেশের মতো জায়গায় এমন একটা কমিউনিটি পাওয়া যেখানে মানে এইভাবে আমাদেরকে পিন পয়েন্ট ভাবে আমাদেরকে শিখায় জিনিসগুলো। এবং আমি আবারও ধন্যবাদ দিতে চাই তাহারেজা ভাইকে, আমাদের সিমেন্টিক এসইও বিডির যে মেম্বারগুলো আছে তাদেরকে, কোহর্ট লিডারদেরকে, সাইফুর ভাই, রিদওয়ান ভাই, নাইম ভাইকে। কারণ ওনারা আসলে এইভাবে যদি গাইডলাইন না করতো না, তো আসলে এত সহজ আসলে না ব্যাপারটা। সত্যি কথা বলতে গেলে সিমেন্টিক এসইও অনেক কঠিন একটা ব্যাপার, সহজ একমাত্র হয়েছে তাদের গাইডলাইনের কারণে। ওনারা আমাদেরকে খুব এফোর্ট দিয়ে শিখাইতো, আর আমরা এফোর্টলি জিনিসটা করতে মানে আগ্রহ জানাইছি দেখে আমরা এত ইজিলি জিনিসটা শিখতে পারছি। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে মানে কোহোর্ট মানে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয় কি আপনার কোর্স শেষ তো সবাই শেষ, মানে সবকিছু শেষ, এখানে আর কিছু না। আসলে ব্যাপারটা এমন না। আপনি মানে এখানে আমি যতক্ষণ পর্যন্ত এখানে মানে না বুঝতে পারছি, আমি যতক্ষণ পর্যন্ত কোশ্চেন আমার মধ্যে আছে ওনারা সলভ করা পর্যন্ত ওনারা আমাকে আজ পর্যন্ত কোনোদিন নিরাশ করে না যে এটা সলভ পারতেছি না, এটা আপনাকে পরে বুঝাবো, এমন না। মানে যতগুলো মনের ভিতরে কোয়েশ্চেন ছিল, হিডেন কোয়েশ্চেন ছিল, সবগুলোর আনসার আউট ওনারা সুন্দরভাবে করতে পারছে। তো থ্যাংক ইউ এগেন তাহা ভাই, সাইফুর ভাই, রিদওয়ান ভাই, নাইম ভাই, এত সুন্দরভাবে আমাদেরকে জিনিসগুলো শেখানোর জন্য। আসসালামু আলাইকুম।